নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী সহ 4 জেলায় সফর করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন। পাশাপাশি অন্য জেলাতেও জনসভায় বক্তব্য রাখবেন দলের এই শীর্ষ নেতা। দীর্ঘদিন পর তার এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। নিপীড়িত 11 দলীয় প্রযোজনের মাধ্যমে অধিকার ছিল না। মুসলিম রহমান রহিম যুবকদের এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, আমিরের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি কি নেতৃত্ব পেয়েছি, সাম্য পেয়েছি, আমি রয়েছি কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে। এখানে সমাবেশ কিন্তু শুরু হয়ে গেছে। স্থানীয় নেতা কর্মীরা কিন্তু এখন বক্তব্য দিচ্ছে। জামায়াতের আমির ঠিক 11টায় মঞ্চে উঠবেন এবং বক্তব্য দিবেন। তো এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু এই সমাবেশ স্থলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মানুষ দিয়ে। এখনো কিন্তু 11টা বাজতে অনেকটাই দেরি, 1 ঘন্টার মতো আছে। তারপরে কিন্তু এই যে সরকারি কলেজ মাঠ সমাবেশ স্থল সেটি কিন্তু একেবারেই পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং আরো মানুষ আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সড়ক দিয়ে মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে। বিশেষ করে আরেকটি বিষয় রয়েছে লক্ষণীয়, সেটা হচ্ছে যে মহিলা নেতা কর্মীদের কিন্তু উপস্থিতি ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি। আলাদাভাবে তাদের প্যান্ডেল করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তারা রয়েছে। তো এখন কিন্তু মানুষ ধীরে ধীরে কিন্তু এই মাঠে আসছে এবং মাঠ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই কুড়িগ্রামে 4টি আসন রয়েছে। 4টি আসনের মধ্যে জামায়াত প্রার্থী রয়েছে 3টি এবং একটি আসনে রয়েছে এনসিপির প্রার্থী। তো আজকের এই নির্বাচনী জনসভা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং 11টায় কিন্তু জামায়াতে আমির এখানে বক্তব্য রাখবেন এবং পাশাপাশি রয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, রয়েছে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন। আমি একটু দেখাই আপনাকে যে এই মঞ্চে কিন্তু এখন স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং 11টায় কিন্তু জামায়াতে আমির এখানে বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে।